আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী শিক্ষক গণিত, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত একাদশ অধ্যায় বীজগণিত অনুপাত ও সমানুপাত নিয়ে। আজকে আমাদের অধ্যায়টার দ্বিতীয় ক্লাস শুরু। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা 9 নম্বর অঙ্ক প্রশ্ন তুলেছি। 9 নম্বর অঙ্ক প্রশ্নটা ভালো করে খেয়াল করো। a divided by b equal to b divided by c equal to d c divided by d হলে দেখাও যে a cube plus b cube divided by b cube plus c cube equal to b cube plus c cube divided by c cube plus d cube। এটা হচ্ছে ক। আর খ হচ্ছে a square plus b square plus c square into b square plus c square plus d square equal to ab plus bc plus cd whole square। আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। আমাদের এই অঙ্কটার মান আমাদের যেটা দেওয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d, এই মান থেকে আমরা অঙ্কটা করব। খেয়াল করো, শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, দেওয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d। এটা থেকে আমরা বের করব, এটা থেকে আমাদের অঙ্কটা করতে হবে। হ্যাঁ, এটা সমান k ধরে a বাই b সমান k, a বাই b সমান k, আবার b বাই c সমান k, পুনরায় c বাই d সমান k। শিক্ষার্থীরা খেয়াল করো, দেওয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d সমান দেওয়া আছে, তাহলে এটা সমান আমরা k ধরলাম। তাহলে এটাকে লেখা যায় a বাই b সমান k, b বাই c সমান k, c বাই d সমান k। এখন খেয়াল করো, বা a সমান কি লেখা যায় bk, বা b সমান কি লেখা যায় ck, এবং বা c সমান কি লেখা যায় dk। বা b সমান c সমান কি dk। খেয়াল করতে হবে ভালোভাবে, c সমান হচ্ছে dk, তাহলে আমাদের এই c এর মানটা এখানে বসাই দিতে হবে। c সমান dk ইনটু k, dk এর সাথে k গুণ করলে dk স্কয়ার, সুতরাং b সমান dk স্কয়ার। এখন আমরা পেলাম b সমান dk স্কয়ার, তাহলে এই মানটা এখানে বসাই দিতে হবে। b সমান dk স্কয়ার ইনটু k, তাহলে dk কিউব। তোমাদের সুবিধার্থে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই অংশটা না বুঝলে আমরা পরবর্তী অংশ পারবো না। দেওয়া আছে a বাই b সমান b বাই c সমান c বাই d ইকুয়াল টু আমরা এটাকে কি ধরলাম k ধরলাম। এরপরে লিখলাম a বাই b সমান k, b বাই c সমান k, c বাই d সমান k। তাহলে এখানে লেখা যায় a সমান b k, b সমান c k, c সমান d k, c সমান d k। এই c সমান d k আমরা মানটা এখানে বসালাম, c সমান d k, d k এর সাথে k গুণ করলে d k স্কয়ার, তাহলে b সমান d k স্কয়ার। তাহলে এখানে আমরা এই b সমান dk স্কয়ার বসালাম, dk স্কয়ার সাথে k গুণ করলে dk কিউব। এখন বাম পক্ষ করব আমরা। আমাদের 9 নম্বর অঙ্ক বাম পক্ষ ডান পক্ষ উভয়টা আমাদের করতে হবে। আমরা বাম পক্ষ দেখো a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই b কিউব প্লাস c কিউব। আমরা একটু আগে যে মানগুলো বের করেছি, a সমান কি, a সমান আমরা a সমান আমরা বের করেছি dk কিউব, a সমান আমরা বের করেছি dk কিউব উপরে হোল কিউব। b সমান কি, b সমান হচ্ছে dk স্কয়ার, b সমান হচ্ছে dk স্কয়ার উপরে হোল কিউব।
নিচে খেয়াল করো b সমান কি, b সমান হচ্ছে dk স্কয়ার উপরে হোল কিউব আর c সমান dk। যে মানগুলো আমরা একটু আগে বের করেছি, a সমান dk কিউব উপরে হোল কিউব প্লাস b সমান dk স্কয়ার উপরে হোল কিউব, b সমান dk স্কয়ার উপরে হোল কিউব প্লাস c সমান dk উপরে হোল কিউব দিলাম। এখন খেয়াল করো d এর উপরও কিউব আছে, তাহলে লেখা যায় d কিউব k পাওয়ারে গুণ করতে হবে 3 3 9 প্লাস d কিউব k 3 2 6 ডিভাইড বাই d কিউব k 3 2 6 প্লাস d কিউব k কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এখানে কি করেছি, d কিউব k 3 3 9 প্লাস d কিউব d এর উপর পাওয়ার আছে d কিউব k 3 2 6 ডিভাইড বাই d কিউব k 3 2 6 প্লাস d কিউব k কিউব। এখন দেখো উপর আমাদের কি কমন আমাদের দেখতে হবে, d কিউব থেকে d কিউব কমন যাবে, k টু দি পাওয়ার 9 আর k টু দি পাওয়ার 6 থেকে k টু দি পাওয়ার 6 কমন যাবে, ছোটটা কমন যাবে, জিনিসটা আমাদের জানতে হবে। এখন খেয়াল করো d কিউব k টু দি পাওয়ার 9 কে d কিউব k টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করলে কি হবে, d কিউব ক্যান্সেল, k টু দি পাওয়ার 9 থেকে k টু দি পাওয়ার 6, k 9 থেকে k 6 গেলে k টু দি পাওয়ার 3 প্লাস d কিউব ক্যান্সেল, k টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার ক্যান্সেল কিছু নাই মানে এটা 1। এখন আমাদের দেখো নিচে কি কমন যায়, d কিউব থেকে আমরা d কিউব কমন নিলাম, এরপর আছে k টু দি পাওয়ার 6 আর k কিউব থেকে k টু দি পাওয়ার 6 k কিউব থেকে আমাদের কমন নিতে হবে k কিউব, তাহলে কমন নিলে কি থাকে d কিউব ক্যান্সেল, k 6টা থেকে k 3টা গেলে k 3টা প্লাস d কিউব ক্যান্সেল, k কিউব ক্যান্সেল কিছু না মানে 1, তাহলে k কিউব প্লাস 1 ক্যান্সেল, d কিউব ক্যান্সেল ইকুয়াল টু k 6, k 6টাকে k 3টা দ্বারা ভাগ করলে হবে k 3টা। এটা হচ্ছে আমাদের বামপক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা খাতায় বামপক্ষ লিখো, আমরা এখন ডানপক্ষ করব। ডান পক্ষ দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ডান পক্ষটা b কিউব প্লাস c কিউব ডিভাইড বাই c কিউব প্লাস d কিউব। তাহলে খেয়াল করো b এর মান হচ্ছে b এর মান হচ্ছে dk স্কয়ার উপরে হোল কিউব প্লাস c এর মান কি, c এর মান হচ্ছে dk উপরে হোল কিউব ডিভাইড বাই c এর মান হচ্ছে dk উপরে হোল কিউব প্লাস d কিউবের কোনো মান নাই। শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এখানে মানগুলো বসিয়েছি, b এর মান হচ্ছে dk স্কয়ার উপরে হোল কিউব দিলাম প্লাস c এর মান হচ্ছে dk উপরে হোল কিউব ডিভাইড বাই c এর মান হচ্ছে dk উপরে হোল কিউব প্লাস d কিউব। এখন খেয়াল করো d এর উপরে, তাহলে আমরা পাওয়ারে গুণ করব, দেখো d কিউব k 3 2 6 পাওয়ারে গুণ হয়েছে, d এর উপর হোল কিউব, তাহলে এটাকে লেখা যায় d কিউব k কিউব ডিভাইড বাই এটাকে আমরা কি লিখব dk হোল কিউব, এটাকে লেখা যায় d কিউব k কিউব প্লাস d কিউব। এখন দেখো উপর আমাদের কি কমন যায়, d কিউব থেকে d কিউব কমন যাবে, k টু দি পাওয়ার 6 k কিউব থেকে ছোটটা কমন যাবে k কিউব কমন যাবে, তাহলে কি থাকে খেয়াল করো d কিউব k টু দি পাওয়ার 6 কে d কিউব k কিউব দ্বারা ভাগ করলে কি হবে, d কিউব ক্যান্সেল, k টু দি পাওয়ার 6 থেকে k কিউব গেলে আর k কিউব প্লাস d কিউব ক্যান্সেল, k কিউব ক্যান্সেল, অর্থাৎ d কিউব k কিউব কে d কিউব k কিউব দ্বারা ভাগ করলে 1। নিচে কি কমন যায় খেয়াল করো
ডি কিউব থেকে ডি কিউব কমন যায়, আর কে কিউব আছে এখানে কোনো কিছু নাই, তাহলে আর কিছু কমন যাবে না, তাহলে কি থাকে ডি কিউব ক্যান্সেল, কি থাকে কে কিউব প্লাস ডি কিউবকে ডি কিউব দ্বারা ভাগ করলে 1, তাহলে এটা ক্যান্সেল, ডি কিউব ক্যান্সেল সমান কে কিউব। সুতরাং আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলেছে, সুতরাং লেখা যায় বাম পক্ষ সমান ডান পক্ষ। তোমরা খাতায় তুলে ফেলো। তোমরা সেক্ষেত্রে খেয়াল করো, আমরা 9 খ নম্বর অঙ্ক প্রশ্ন তুলেছি। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমাদের আগে জানা আছে মানগুলো কি, a সমান আমরা জানি d কিউব k কিউব, আমরা যেগুলো বের করেছি a সমান কি বের করেছি d k কিউব, b সমান d k স্কয়ার, c সমান d k, যেটা আমরা ক করার আগে বের করেছি। তাহলে আমরা বাম পক্ষ থেকে করব। খেয়াল করো বাম পক্ষ খেয়াল করো a সমান কি, আমরা মানগুলো বসাই দিই। a সমান হচ্ছে d k কিউব উপরে হোল স্কয়ার প্লাস b সমান কি, b সমান হচ্ছে d k স্কয়ার উপরে হোল স্কয়ার, c সমান হচ্ছে d k উপরে হোল স্কয়ার। আমরা মানগুলো বসিয়ে দিলাম। এরপরে এখানে b এর মান, b সমান কি, b সমান হচ্ছে d k স্কয়ার উপরে হোল স্কয়ার, c এর মান আমরা বসিয়ে দিই, c সমান কি d k উপরে স্কয়ার প্লাস d স্কয়ার। শিক্ষার্থীরা ভালোভাবে খেয়াল করো, আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। a সমান d k কিউব উপরে স্কয়ার, b সমান d k স্কয়ার উপরে স্কয়ার প্লাস c সমান d k উপরে স্কয়ার। আমরা এখানে b c মান আমরা একেবারে বসিয়ে দিয়েছি। এখন খেয়াল করো d স্কয়ার k 3 দুগুণা 6 যোগ d স্কয়ার k 2 দুগুণা 4 যোগ d স্কয়ার k স্কয়ার, পাওয়ারে গুণ হয়েছে। এরপর খেয়াল করো এখানে d স্কয়ার k 2 দুগুণা 4 যোগ d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। এই লাইনটা আবার ভালোভাবে দেখো, আমরা পাওয়ারগুলো গুণ করেছি। d স্কয়ার k 3 দুগুণা 6 প্লাস d স্কয়ার k 2 দুগুণা 4 প্লাস d স্কয়ার k স্কয়ার। এখানে সিমিলারলি একইভাবে d স্কয়ার k 2 দুগুণা 4 প্লাস d স্কয়ার k স্কয়ার প্লাস d স্কয়ার। এখন খেয়াল করো এখান থেকে আমাদের কি কমন যায়, d স্কয়ার থেকে আমাদের d স্কয়ার কমন যায়, আর k টু দি পাওয়ার 6 k টু দি পাওয়ার 4 k স্কয়ার থেকে সবচেয়ে নিচু যেটা সবচেয়ে ছোট সেটা কমন যাবে, k স্কয়ার কমন যাবে। তাহলে খেয়াল করো আমরা d স্কয়ার k টু দি পাওয়ার 6 কে d স্কয়ার k স্কয়ার দ্বারা ভাগ করলে d স্কয়ার ক্যান্সেল, k 6টা থেকে k 2টা গেলে k 4টা যোগ d স্কয়ার k টু দি পাওয়ার 4 কে d স্কয়ার k স্কয়ার দ্বারা ভাগ করলে d স্কয়ার ক্যান্সেল, k টু দি পাওয়ার 4 থেকে k স্কয়ার গেলে আর থাকে k স্কয়ার প্লাস d স্কয়ার k কে d স্কয়ার k স্কয়ার দ্বারা ভাগ করলে 1। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে দেখো এখানে কি কমন যায় খেয়াল করতে হবে, d স্কয়ার থেকে d স্কয়ার কমন যাবে, আর k টু দি পাওয়ার কোনো কিছু কমন যাবে কিনা আমাদের দেখতে হবে। k টু দি পাওয়ার 4 k টু দি k স্কয়ার প্লাস এখানে কোনো k নাই, তাহলে k টু দি পাওয়ার কোনো কিছু কমন যাবে না। তাহলে দেখো খেয়াল করো এখানে d স্কয়ার k টু দি পাওয়ার 4 কে d স্কয়ার দ্বারা ভাগ করলে d স্কয়ার ক্যান্সেল, তাহলে থাকে k টু দি পাওয়ার 4 প্লাস d স্কয়ার কে d স্কয়ার দ্বারা ভাগ করলে d স্কয়ার ক্যান্সেল, থাকে k স্কয়ার প্লাস d স্কয়ার কে d স্কয়ার দ্বারা ভাগ করলে 1। এখন খেয়াল করো আমরা এই d স্কয়ার এর সাথে d স্কয়ার গুণ করো, তাহলে কি হবে d টু দি পাওয়ার 4, d স্কয়ার এর সাথে d স্কয়ার গুণ হয়েছে d টু দি পাওয়ার 4 k
k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1, আমি আবার বলতেছি k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 এর সাথে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 গুণ করলে কি হবে? k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। লাইনটা বুঝতে হবে, d স্কয়ার সাথে d স্কয়ার গুণ করলে d টু দি পাওয়ার 4 k স্কয়ার, k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 এর সাথে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 গুণ করলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমরা ডান পক্ষ করতে হবে, এই পর্যন্ত তোমরা ভালোভাবে তুলে নাও। শিক্ষার্থীরা খেয়াল করো, এখন আমরা ডান পক্ষ প্রশ্ন তুলেছি, তোমরা দেখো, তোমরা ডান পক্ষ প্রশ্ন দেখতে পাচ্ছ। হ্যাঁ, AB প্লাস BC প্লাস CD, তাহলে আমরা জানি A সমান DK কিউব, B সমান DK স্কয়ার, C সমান DK। এই মানগুলো আমাদের বসাতে হবে। A সমান কি? DK, A সমান হচ্ছে DK কিউব ইনটু B সমান কি? DK স্কয়ার প্লাস B সমান হচ্ছে DK স্কয়ার পূরণ C সমান DK প্লাস AC সমান কি? DK পূরণ D এর কোনো মান নাই, D বসে গেল 4 স্কয়ার। আমি তোমাদের আবার সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি, দেখো খেয়াল করো। A সমান DK কিউব পূরণ B সমান DK স্কয়ার প্লাস BC, তাহলে B এর মান হচ্ছে DK স্কয়ার পূরণ C এর মান হচ্ছে DK প্লাস C এর মান হচ্ছে DK পূরণ D এর মান D। এখন দেখো খেয়াল করো, এখন আমাদের এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে d এর সাথে d গুণ করলে d স্কয়ার, k তিনটার সাথে k দুইটা গুণ করলে k তিনটার সাথে k টু দি পাওয়ার 3 এর সাথে k টু দি পাওয়ার 2 গুণ করলে k টু দি পাওয়ার 5। এখানে অনেক শিক্ষার্থী গুণ করে k টু দি পাওয়ার 6 লেখে। এখানে গুণলে হবে না, আমরা যেটা লগ সূচক ও লগারিদমে করেছি, বৃত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ। তাহলে k তিনটার সাথে k দুইটা গুণ করলে k টু দি পাওয়ার 5 প্লাস এই দুইটা রাশি গুণ করতে হবে, d স্কয়ার d গুণ করলে d স্কয়ার, k স্কয়ার সাথে k একটা গুণ করলে k কিউব প্লাস d গুণ করলে d স্কয়ার k উপরে হোল স্কয়ার। এখন খেয়াল করো, আমাদের ভিতরে দেখো d স্কয়ার থেকে আমাদের d স্কয়ার কমন যাবে, k টু দি পাওয়ার 5 k কিউব প্লাস k থেকে আমাদের k কমন যাবে। তাহলে কমন নিলে আমাদের কি থাকে খেয়াল করো, d স্কয়ার k টু দি পাওয়ার 5 k d স্কয়ার k দ্বারা ভাগ করলে d স্কয়ার ক্যান্সেল, d স্কয়ার ক্যান্সেল, k পাঁচটা থেকে k একটা গেলে k চারটা, k টু দি পাওয়ার 4। একই ভাবে d স্কয়ার k কিউব কে d স্কয়ার k দ্বারা ভাগ করলে d স্কয়ার ক্যান্সেল, k তিনটা থেকে k একটা গেলে k স্কয়ার পুরো প্লাস d স্কয়ার k দ্বারা ভাগ করলে 1। এখন দেখো d স্কয়ার, দেখো আমরা d লিখলাম, d স্কয়ার হোল স্কয়ার, তাহলে 2 দুগুণা 4 k স্কয়ার k টু দি পাওয়ার 4 k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। এটা এই লাইনটা আমি আবার বলতেছি, দেখো d স্কয়ার, তাহলে 2 দুগুণা 4 k স্কয়ার k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলেছে, লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। শিক্ষার্থীরা তোমাদের আজকে যে দুটো অঙ্ক আমরা করিয়েছি 9 এর ক খ, তোমরা খুব মনোযোগ সহকারে বাসায় এই অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো একটু কঠিন আছে, তবুও তোমরা ভালোভাবে করতে হবে। তোমরা বারবার প্র্যাকটিস করলে আশা করি অঙ্কগুলো তোমাদের জন্য সুবিধা হবে। আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।